বান্দা জাহান্নামে যাবে, সম্পূর্ণ বাম হাতে আমলনামা, ঠিকানাও জাহান্নামী। ওই বান্দা জাহান্নামে যাবে আর বারবার পিছনে তাকাবে। বারবার পিছনে তাকানোর কারণে জাহান্নামের কিনারায় যখন পৌঁছে যাবে, আল্লাহ ডেকে বলবে, বান্দা এদিকে আয়। বারবার কেন পিছনে তাকাস? জাহান্নামী তুই তুই হয়েই গেছিস, নতুন করে আর পিছনে কেন তাকাস? ওই বান্দা তখন বলবে, আল্লাহ তোমার নাম রহিম জানতাম, তোমার নাম রহমান জানতাম, আমি জানতাম তুমি সব থেকে বড় দয়াবান। আল্লাহ তোমার দয়া ভিক্ষার আশায় আমি শুধু বারবার পিছনে তাকাচ্ছিলাম, কখন তুমি একবার দয়া করে মায়া দিয়ে মমতা দিয়ে আমারে ডেকে বলবে, বান্দা তোকে আর জাহান্নামে যাওয়া লাগবে না, এই আশা নিয়ে আমি বারবার পিছনে তাকাচ্ছিলাম। আমরা মানুষ শব্দকে যদি বাংলাতেও যদি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে আমরা দেখতে পাই মান যুক্ত হুঁশ। এই মানুষের ভিতরে কখনো কখনো কি থাকে না? হুঁশ থাকে না। কখনো কখনো হুঁশ হারিয়ে ফেলে, কখনো কখনো নিজের যে সম্পূর্ণ সেন্স যেটা থাকে, সেই সেন্স কখনো কখনো কি হয়ে যায়? সেন্সলেস হয়ে যায়। যার কারণে আমরা কখনো কখনো না জানতেই, অজান্তেই অথবা জেনে বুঝে কখনো শয়তানের বশবর্তী হয়ে আমরা ভুল করে ফেলি, অন্যায় করে ফেলি। যদি ঠিক একই রকম ভাবে মানুষ শব্দটাকে যদি আরবিতে আনা হয় তো ইনসান বলা হয়। ইনসানের যে মূল ধাতু শব্দ নিসিউন, এই শব্দের অর্থ যদি আমরা আবিধানিক ভাবে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এটা শব্দের অর্থ হলো ভুল করা বা ভুলে যাওয়া। মানুষ বারবার ভুল করবে, মানুষ বারবার ভুলে যাবে, মানুষ বারবার অন্যায় অশ্লীলতায় লিপ্ত হতে থাকবে, এটা এর রক্তের বৈশিষ্ট্য। যদি আমরা বলি এর দলিল কোথায়? দলিল পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়েছেন, ফেরেশতাদেরকে আল্লাহ যখন ডেকেছিলেন, ফেরেশতারা আসো, আমি একটা প্রতিনিধি পাঠাতে চাই পৃথিবীতে। আল্লাহকে ফেরেশতারা জিজ্ঞাসা করলো আলোচনায় বসার পরে যে আল্লাহ কেন পাঠাবেন, কোনো তো উদ্দেশ্য আছে। আল্লাহ বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিনকে পাঠিয়েছিলাম, তারাও আমার ইবাদত বন্দেগী করার জন্য পৃথিবীতে ছিল। আমি বর্তমান সময়ে মানুষ পাঠাবো, এরাও ঠিক একই রকম কাজ করবে, ইবাদত করবে, আমার গোলামি করবে। তো আল্লাহ বলার পরে ফেরেশতারা এক কথাই উত্তর দিয়েছিল, আল্লাহ প্রশংসা করার জন্য আমরা আছি, এরপর তসবিহ করার জন্য আমরা আছি, তোমার শুকরিয়া করার জন্য আমরাই আছি। তো নতুন করে এই মানুষকে পাঠানোর তো কোনো আমরা নতুনত্ব কিছু দেখতে পাচ্ছি না। ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার ওদের কাছে তিনি চেয়ে রইলেন আর কেউ কিছু বলে কিনা। আর কোন ফেরেশতা এই কথার উত্তর দিল, আল্লাহ মানুষকে পাঠাবেন কেন? কারণ তারা পৃথিবীতে যাওয়ার পরে হিংসা করবে। খেয়াল করে শুনবেন, ফেরেশতারা এই কথা কি করে বলতে পেরেছে? ফেরেশতারা তাহলে নিশ্চিত ভবিষ্যৎ জানে? জি না, এ কথা ভুল। এর ব্যাখ্যা হলো, ফেরেশতারা ওই যে পিছনের যে জাতিকে আগে সৃষ্টি করা হয়েছিল, ওই জাতির নাম জিন জাতি। জিন জাতিদেরকে আল্লাহ পৃথিবীতে রেখে ওদেরকে সম্পূর্ণ কি করেছিলেন? ইবাদত বন্দেগী করার, আল্লাহর গোলামি করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু তারা অতিরিক্ত পরিমাণে আল্লাহর সঙ্গে শিরক করেছে, অতিরিক্ত পরিমাণে তারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর বিধানের বিরোধিতায় চলেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু ভালো জিনকে বাঁচিয়ে রেখে, ছেলে মেয়ে ভালো জিনকে বাঁচিয়ে রেখে বাকি সমস্ত জিনগুলোকে কি করেছিলেন? শেষ করে দিয়েছিলেন। এই সমস্ত জিন জাতিদের চলাফেরা, আল্লাহর এই সৃষ্টির অভিজ্ঞতা ফেরেশতারা আল্লাহকে আল্লাহর সামনে তুলে ধরলেন। আল্লাহকে বললেন যে আল্লাহ ওই যে পিছনের ওই জাতিরা এই করেছে, তো মানুষও তো এগুলোই করবে। কি করবে? হিংসা করবে। 2 নম্বরে কি করবে? এরা বিবাদ করবে, নিজেদের ভিতরে নিজেরা রক্তারক্তি করবে। বর্তমান সময়ে হচ্ছে না রক্তারক্তি করা? এই রক্তারক্তি করবে এবং একে অপরের সঙ্গে সবসময় ঝগড়ায় লিপ্ত থাকবে। এই বিভিন্ন রকম অভিজ্ঞতা ফেরেশতারা আল্লাহর সামনে বলবে। আল্লাহ এক কথাই উত্তরে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেই অভিজ্ঞতা রাখি, আমি আল্লাহ যেই ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান রাখি, আমি আল্লাহর কাছে যেই জ্ঞান জমা আছে তোমাদের কাছে ওই জ্ঞান নাই।
পর্যাপ্ত পরিমাণে তোমাদের কাছে জ্ঞান না থাকাই তোমাদের কাছের যে পরামর্শ আমি এটাকে সম্পূর্ণ বর্জন করতে বাধ্য হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত পরামর্শগুলোকে কি করলেন? তিনি বাদ দিয়ে দিলেন। এই জায়গা থেকে বুঝতে পারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, তবে মানুষের ভিতরে কি থাকবে? ওই যে ফেরেশতাদের অভিজ্ঞতা, হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, মারামারি থাকবে, কাটাকাটি থাকবে, এগুলো থাকতে পারে। এই থাকার পরে, অন্যায় অশ্লীলতার সঙ্গে থাকার পরে এই জায়গা থেকে আমরা ফিরে আসব। এই ফিরে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, সমস্ত ঈমানদারদের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে এসো। জেনার পথে পা বাড়িয়েছিলে, দিন রাত বিভিন্ন রাস্তাঘাটে, স্কুলের সামনে, ইউনিভার্সিটির সামনে, মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে, বিভিন্ন জায়গাতে অন্যায় অশ্লীলতার সাথে জড়িয়েছিলে। সমস্ত সেক্টর থেকে, সমস্ত সোশ্যাল মিডিয়া বলেন অথবা মোবাইলের যত রকম ডিভাইস বলেন, সমস্ত জায়গা থেকে আমি আল্লাহর দিকে ফিরে এসো, আমি আল্লাহর দিকে চলে এসো। তাওবাতান নাসুহা, কেমন ভাবে ফিরে আসতে হবে, কেমন ভাবে তওবা করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তওবাটা হবে খাঁটি তওবা। এই তওবার মতো আর কোনো তওবা নাই। সমাজের বুকে আমরা মধু দেখতে পাই, কিন্তু মধুর ভিতরে অনেক ভেজাল আছে। ভালো জিনিস যদি না হয় তার ভিতরে কোনোদিন ভেজাল আসতে পারে না। খারাপ জিনিসের নতুন করে ভেজাল তৈরি করা হয় না। প্রত্যেকটা ভালো প্রোডাক্টের, ভালো মালের, ভালো জিনিসের নতুন করে ভেজাল জিনিস বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন খাঁটি তওবা করতে, কারণ তওবার ভিতরে, মানুষের ভিতরে ভেজাল থাকে। আজ থেকে আর কোনোদিন আমি অন্য কোনো জায়গায় কোনো রকম ভাবে আমি অশ্লীল ভাবে কথা বলবো না। ঠিক তারপরে আবার পুনরায় মানুষ গিয়ে সেইখানে গিয়ে আবার অশ্লীল কথায় জড়িয়ে যায়, মানুষ মিথ্যা কথায় জড়িয়ে যায়, ওয়াদা খেলাফে জড়িয়ে যায়, মানুষ মানুষকে গালি দেওয়ায় জড়িয়ে যায়, মানুষ মানুষের গীবত করায় জড়িয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, বান্দা এমন ভাবে ফিরে আসো, তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। এই তওবা হবে কেমন? উসমান গনির মতো তওবা। তওবাটা কেমন হবে? ওমরে ফারুকের মতো তওবা। ওমরে ফারুক তিনি আসছিলেন বিশ্বনবীর মাথা কাটতে, তওবা করলেন, বেঈমান থেকে মুসলমান হয়ে গেলেন। বেঈমানের সঙ্গে ন্যূনতম আর কোনো রকম সম্পর্ক নাই। তওবা হবে এই রকম, শিরক থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত, অন্যায় থেকে মুক্ত, যত অশ্লীলতা থেকে মুক্ত, চরিত্রহীনতা থেকে মুক্ত। এটার নাম হলো তওবা। আমরা বাই চান্স কোনো রকম ভাবে গালি দিয়ে ফেলেছি, আর তখন সাথে সাথেই বলে ফেলেছি কি, মুখ থেকে একটা শব্দ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়া কোনো অন্যায় নয়, এটা ভালো ব্যাপার, ভালো শব্দ। কিন্তু তওবা করার যে শব্দ, তওবা করার যে বাক্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে, সবথেকে সহজ শব্দ সেটা হলো কি? আস্তাগফিরুল্লাহ। এরপরে যদি আমরা বড় কোনো দোয়া যদি পড়তে চাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা হলো সুন্নতি তওবা করার যে দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তওবা করতে বললেন, কারণ আমরা যত রকম অন্যায় অশ্লীলতার পথে ডুবে থাকি, সমস্ত অন্যায় থেকে যদি একবার তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কেমন দয়া বর্ষণ করেন সেটাও আল্লাহ বললেন। আল্লাহ বললেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমরা যদি তওবা করো, বান্দা ঈমানদার, তোমরা যদি আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসো,
তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের পিছনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধুমাত্র মাফ করে দেবেন এমনটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আবার পুনরায় তার জন্য সুন্দর সুসংবাদ ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক তিনি বললেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওই সময় মৃত্যুর পরে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার মতো সুন্দর একটি উপহার আমি আল্লাহ ব্যবস্থা করে রেখে দেব। যদি কি করতে পারি? খাঁটি তওবা করতে পারি। খাঁটি তওবার অনেক মূল্যায়ন আছে, সমাজের ভিতরেও অবশ্যই খাঁটি তওবার মূল্যায়ন আছে। আমরা যদি লক্ষ্য করি, যেই মানুষটা গত সময়ে কোনো রকম ভাবে দাড়ি রাখে নাই, আজকের দাড়ি রেখেছে, মানুষ তাকে আস্তে আস্তে বলে, ভালো বলতে শুরু করে। যদিও কিছু নিকৃষ্ট মানুষ, কিছু নিকৃষ্ট মৌখিক মানুষের বাক্য থাকে, হে দাড়ি রেখেছে, দেখা যাবে কদিন রাখে। এগুলো এই মানুষগুলো কি? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিছু মানুষ, কিছু জিনদের ভিতরে বৈশিষ্ট্য থাকে যারা মানুষের অন্তরে দাগা দেয়, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, মানুষের অন্তরে ব্যথা দিয়ে কথা বলে। দ্বীনের কোনো কাজ করেছে, কোন ব্যক্তি যদি আজ থেকে আসরের নামাজ থেকে নামাজ শুরু করে দিয়েছে, ও কতদিন ধরে রাখতে পারবে ও নিজেও জানে না, কিন্তু নামাজ শুরু করেছে, আসর মাগরিব পর পর আসতে শুরু করেছে। নতুন করে কিছু মানুষ রাস্তায় দেখে বলে, দেখা যাবে কয়দিন নামাজ ধরে রাখো। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ ঘোষণা দিলেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনের ভিতরেও যেমন শয়তান থাকে, ঠিক তদ্রূপ ভাবে এরাও হলো মানুষ নামক জীবন্ত শয়তান। আপনি আর আমি ওই বাক্য যেন কখনো না বলি। ও মসজিদে আসছে, ওকে সুন্দর করে আরো ভালো বুঝিয়ে বলেন, ও যেন দ্বিতীয় কোনো ওয়াক্ত যেন না ছাড়ে। ও যেই নামাজি কোনোদিন ফজরের নামাজে আসেনি, ন্যূনতম হলেও আজ থেকে একদিন অন্তত চেষ্টা করেও দেখবেন আস্তে আস্তে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার আর আমার কি ভালো ব্যবহারের কারণে আমাদের ব্যবহার এত জঘন্য হয়ে গেছে। মুসলমান একজন দিনদার পথে এসেছে, নতুন আসছে, তাকে আমরা মসজিদ থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করি। ও এখানে হাত, ও ওখানে হাত, ও পায়ে লাগায় না, ও লাগায়, ও জোরে আমিন, ও আস্তে আমিন, আস্তাগফিরুল্লাহ। ও টুপি লম্বা পরেছে না ছোট পরেছে, ও পাঞ্জাবি বড় পরেছে না ছোট, না শার্ট পরেছে না টাইট পরেছে, আপনার কি? আপনি তাকে সুযোগ দেন, একবার সুযোগ দেবেন, 5 বার সুযোগ দেবেন, আস্তে আস্তে অটোমেটিক নিজে থেকে দ্বীনের প্রতি মহাব্বত, আকর্ষণ বাড়তে বাড়তে একদিন সে কি দ্বীনের পরিপূর্ণ অংশগুলো সে বুঝতে চাইবে, জানতে চাইবে, মানতে চাইবে। আপনি আর আমি যদি সুযোগ না দেই, মসজিদে আসার যদি সুযোগ যদি তাকে না করে দেই, ও মসজিদে আসবে না, মসজিদ থেকে বের হয়ে যাবে, পালিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল মুসলমানকে উদার মনের মানসিকতা তৈরি করার তৌফিক দান করিয়া আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, তোমরা যদি কোন রকম ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে সম্পূর্ণরূপে তওবা করে যদি ফিরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য উপহার হিসাবে রাখবো 2টা। 1 নাম্বার, তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। 2 নাম্বারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ঘোষণাকে যদি লক্ষ্য করা যায়, তাহলে যে কোনো ব্যক্তির পিছনের ইতিহাস ধরে টানা যাবে না। আবার বলছি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণের আগে তিনি ভালো মানুষ ছিলেন? একটু বিশ্লেষণ করলেই জানতে পারা যায় ওমরে ফারুক তিনি মাদক আসক্ত মানুষ ছিলেন, তার মানে তিনি মদ খেতেন। ইসলামে আসার পরে তিনি মদ ছেড়ে দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলামে আসার আগে কি ছিলেন? তিনি মাদকে আসক্ত ছিলেন, কিন্তু ইসলাম আসার পরে মদ হারাম হওয়ার পরে তিনি কোনো রকম ভাবে মদকে আর স্পর্শ করেননি। এটার নাম তওবা। আমি আপনাকে একই রকম কথা বলতে চাইছিলাম,
ছোট্ট একটা অনুরোধ, আমাদের সমাজের ভিতরে মুসলমানদের নামাজির ভিতরে এই রোগ আছে। রোগটাকে একটু বলি, শুনতে খুবই তিতো লাগবে, কিন্তু শুনে রাখেন, একটু অনুরোধটা শুনে রাখেন, আপনার এটার জন্য আপনার শারীরিকভাবে ভালো হবে। আমাদের সমাজের ভিতরে জাহান্নামের অংশ মানুষ খায়। এক নাম্বার, জাহান্নামের এক নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? জাহান্নাম হলো আগুনের তৈরি। মানুষ কি খায়? আগুন খায়, এক নাম্বার। দুই নাম্বার, জাহান্নামের একটা বৈশিষ্ট্য, জাহান্নামে যারা যাবে তারা কি পাবে? জাহান্নামের ভিতরে দুর্গন্ধ পাবে, দুর্গন্ধ থাকবে। জাহান্নামের ওই বৈশিষ্ট্য, মানুষ খায় যেটা ধোঁয়াযুক্ত যে খাদ্য খায়, এর ভিতরে জাহান্নামের মতন দুর্গন্ধ তো থাকবে না, কিন্তু ওই খাদ্যটার ভিতরে দুর্গন্ধ আছে। আমি আপনাকে বলতে চাইছি, হালাল খাদ্য পেঁয়াজ খাওয়ার পরে, হালাল খাদ্য পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে রহমতের ফেরেশতা আপনাদের কাছে মসজিদে আসতে নিষেধ করেছে আল্লাহর রসুল, কারণ রহমতের ফেরেশতা কাছে থাকবে না। আপনার আর আমার যে বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ, তামাকের গন্ধ, গুটকার গন্ধ, এই দুর্গন্ধযুক্ত খাবার আপনার আর আমার মুখে যদি লেগে থাকে, রহমতের ফেরেশতা থাকবে আপনি আমি আশা করি কি করে? এক নাম্বার বিষয়। দুই নাম্বার আরেকটি বিষয়, আমরা বলতে থাকি যে আমার দাঁত যন্ত্রণা করছে, আমার দাঁতের রোগ হয়েছে, আমি আর আপনি ছাড়তে পারছি না। এই কথা বলতে গিয়ে আমরা গোড়াকুপ আর একটা বিষয় গুল মারতে থাকি। আল্লাহর কসম করে বলছি, লজ্জার বিষয়, মুসলমান মসজিদের এরিয়ার ভিতরে এসে মুসলমান নামক আলেমদের ভিতরেও দেখতে পাওয়া যায় এরা মসজিদে এসেও গুল করতে ছাড়ে না। এর নাম লজ্জা। আমি আপনাকে বলতে চাইছিলাম, আমি হৃদয় থেকে আপনার কাছে ক্ষমা চাইছি যদি আমার এই কথা বলে আপনাকে আমি ব্যথা দিয়ে থাকি। আপনার কাছে আমি এই কথাই বলতে চাইছি, আপনার স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, এটা আপনি নিজেই করছেন। আল্লাহর রাসূল অপবিত্র খাদ্য খেতে নিষেধ করেছেন, হারাম খাদ্য খেতে নিষেধ করেছেন। আপনি একটা কোরআন আর হাদিস থেকে প্রমাণ করে দেন গুল, গোড়াকুপ, তামাক ইত্যাদি ধোঁয়া জাতীয় বিড়ি, সিগারেট, এই খাদ্যগুলো সম্পূর্ণ কি? পবিত্র খাদ্য। এইটা প্রমাণ করেন। আপনার হালাল হারাম মাকরুহ প্রমাণ করতে হবে না। বিনয়ভাবে অনুরোধ করে বলছি, জাহান্নামের এই সমস্ত খাদ্য, জাহান্নামের বৈশিষ্ট্য যে খাদ্যের ভিতরে আছে, আমি আর আপনি যেন ওই খাদ্য থেকে নিজেকে সম্পূর্ণ সরিয়ে নিয়ে আসি ইনশাআল্লাহ। এটাকে বলে তওবা। আপনি যদি জান্নাতে যাবেন তো বিড়ি ছাড়বেন, যদি মনে করেন জাহান্নামে যাবেন তো বিড়ি আপনার মুখে থাকবে, সিগারেট আপনার মুখে থাকবে। কারণ সম্পূর্ণ বিড়িকে ধরে রাখা অবস্থায় যদি আমি মরি, সিগারেট ধরে রাখা অবস্থায় যদি আমি মরি, আমার ঠিকানা কোন জায়গা? আমি আপনাকে বলিনি আপনি জাহান্নামী, আপনাকে আমি বলতে চাইছি এটা শয়তানের কাজ। এই কাজটি শয়তানের বৈশিষ্ট্য। আপনার আর আমার যখন এই কথা মনে হবে যে বিড়ি, সিগারেট গুল করা করতেই হবে, তখন আপনার কাছে বলতে চাইছিলাম, এই খাদ্যটা খাওয়ার সময় আপনি আর আমি মনে করি যে এই সমস্ত বাচ্চাগুলো না খেয়ে গাজার বুকে মরছে, ওই সমস্ত বাচ্চাদের আপনি 5 টাকা করে যদি দিন জমা করেন, তাহলে সপ্তাহে কত হয়? ওই সমস্ত বাচ্চাদের জন্য আপনার ওই নেশার টাকাটাকে আপনি বরাদ্দ করেন, অহেতুক টাকাগুলো নষ্ট করেন না। টাকা আপনার, আপনার টাকা আমি ভাগ বসাতে আসিনি, কিন্তু টাকা বলছেন আল্লাহ। টাকা সম্পর্কে, অর্থ সম্পর্কে আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থ আমি আল্লাহ দিয়েছি, ওই অর্থ তুমি আমার রাস্তায় খরচ করো, তুমি আমার সন্তুষ্টির জন্য খরচ করো। আপনি ভাত খাবেন, রুটি খাবেন, ফল খাবেন, আল্লাহ সন্তুষ্ট হয়। বিসমিল্লাহ বলে খাবেন, খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহ সন্তুষ্ট হবে। কিন্তু বিড়ি খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে পারবেন? গুল করার আগে বিসমিল্লাহ বলতে পারবেন? বিড়ি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে পারবেন? গুল করার পরে, গোড়াকুপ মাজার পরে আলহামদুলিল্লাহ বলতে পারবেন? বলা তো যায় না। তাহলে এই খাদ্য কি করে হালাল হতে পারে? আমি আপনাকে লজিক্যালি বোঝাতে হয়তো পারবো না, কিন্তু এতটুকু বলতে পারি, আপনার ডাক্তারের কাছে গিয়েও জিজ্ঞাসা করে দেখেন, হোমিওপ্যাথি ডাক্তার সেও নিষেধ করে যে আপনার আর আমার এই নেশার কারণে ওষুধ কাজ করে না। যেই খাদ্য খাওয়ার কারণে ওষুধ কাজ করে না, সেই খাদ্য কেন আমার শরীরের ভিতরে আমি অ্যাসিড ভাবে কেন ঢোকাচ্ছি? বিনয়ভাবে অনুরোধ, হাত জোড় করে বলছে, আমি কাউকে ব্যথা দেওয়ার জন্য কথা বলিনি, আমি শুধুমাত্র একথাই বলতে চাইছি, আপনি আর আমি যদি জান্নাতে যেতে পারি, এতে নবী খুশি, আল্লাহ খুশি। আর যদি আমি আর আপনি জাহান্নামে যেতে পারি,
ন্যূনতম হলেও কেউ খুশি না হলেও সব থেকে বেশি খুশি হবে সেটা কে? তার নাম শয়তান। যে আমি যে কাজ করেছি এই কাজ আমি সার্থক। আপনার আর আমার জন্য হৃদয় থেকে নবী দোয়া করেছেন আমার উম্মত যেন কোনো রকম ভাবে জাহান্নামে না যায়। আল্লাহর রহমতের যদি আপনি ভিখারি যদি হয়ে থাকেন, আপনি আর আমি যদি আল্লাহর দয়ার যদি ভিখারি হয়ে থাকি, নেশা জাতীয় যত অন্যায় আছে আমার ভিতরে আপনার ভিতরে, এই নেশা জাতীয় অপবিত্র খাদ্যের যত অভ্যাস আছে, এই কুঅভ্যাস থেকে বর্জন করে তওবা করে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া কতটা বর্ষণ করেন, আল্লাহ পাক তিনি কতটা দয়া দেখান এটা তিনি বলছেন। আমরা মানুষকে শুধু বারবার বলি ও জাহান্নামী, ও জাহান্নামী, ও জাহান্নামী, পৃথিবীর সবাই যেন জাহান্নামী আর আমি একলাই যেন জান্নাতি, এমনটা মোটেও উচিত নয়। মানুষকে মাঝে মধ্যে ইসলাম সম্পর্কে ইসলামের সহজ বিধানগুলো একটু তুলে ধরা দরকার। কারণ ইসলাম বলেছে দ্বীন ও ইউসরুন, ধর্ম খুবই সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপরে অতক্ষণ কোন জিনিস চাপিয়ে দেন না মানুষ যেটা ওজন তুলতে না পারে। আল্লাহ বললেন সূরাতুল বাকারার ভিতরে শেষ রুকুতে আল্লাহ বললেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানুষ এমন মানুষের উপরে এমন কোন আমল আল্লাহ চাপিয়ে দেন না, এমন কোন কাজ, এমন কোন আইন আল্লাহ চাপিয়ে দেন না মানুষ যেটা বহন করতে পারবে না, মানুষ যেটা মেনে নিতে পারবে না, এমন কোন আইন আল্লাহ কোনদিন মানুষের জন্য চাপিয়ে দেন না। ঠিক একই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়া কতটা বর্ষণ করেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রমাণ করতে চাইছেন। মানুষ পারে না এমন কিছু নাই। অশ্লীলতা থেকে মানুষ যদি ফিরে আসতে চায়, আমরা বাংলায় একটি প্রবাদে বলি শরীরের নাম মহাশয়, যাহা সওয়াই তাই সয়। এই শরীরটার নাম, স্ট্রাকচারটার নাম একটা মহাশয়, একে যা সওয়াবো তাই সইবে। যদি শীতকালের -ডিগ্রি সেলসিয়াস আছে যেখানে, সেইখানে গিয়ে যদি একটা জামা পরেও যদি থাকতে বলেন, ও তারপরে চেষ্টা করলেও পারবে, চেষ্টা করলে পারবে। কিন্তু ও যদি হিম্মতে হেরে যায় তাহলে কি ওখানেই হেরে গেল। এ কথাই বলতে চাইছিলাম। একজন মহিলা তিনি কি করেছেন, প্রতিদিন দেহ ব্যবসা করেন, তিনি পতিতালয়ে কাজ করেন, যৌন ব্যবসা করেন, দেহ ব্যবসা করেন। এই অন্যায়, এই অশ্লীলতার পথে থাকা ব্যক্তিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন অনুযায়ী কি ব্যক্তিটা জাহান্নামের পথে আছে না? সরাসরি জাহান্নামে। কিন্তু এই ব্যক্তিটা, এই মহিলাটা রাস্তা দিয়ে আসতে আসতে তার মনে অনুশোচনা হলো, আজ থেকে আর কোনোদিন এই কাজ আমি করব না, এই কাজকে আমি সম্পূর্ণরূপে ছেড়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এতটাই পছন্দনীয় করে নিলেন। কিন্তু ওই সমস্ত একটি তওবার কারণে শুধু ফিরে আসার পথে সে দেখতে বলে একটা কুকুর শুধুমাত্র তৃষ্ণার্ত অবস্থায়, পিপাসার্ত অবস্থায় কুয়ার কাছে কাতরাচ্ছে, পিপাসায় সম্পূর্ণ পানি পিপাসায় কাতরাচ্ছে। এমন সময় মহিলাটা তার গায়ের একটি কাপড়ের অংশ ওই কুয়ার ভিতরে ফেলে দিয়ে সে কি করলো, তুলে নিয়ে ওইখানে কুকুরের মুখের মধ্যে একটু পানি নিচড়িয়ে দিয়ে দিল। ওই কুকুরটা সম্পূর্ণ জান ফিরে পেল, কুকুরটা সম্পূর্ণভাবে তৃষ্ণা নিবারণ হয়ে শান্তি ফিরে পেল। আল্লাহর একটা সৃষ্টির প্রতি দয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার ওই প্রথম তওবার পরে একটি ভালো কাজ করার পরে কিছুদিন পরে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করে দিলেন। এর নাম ইসলাম। ইসলাম ছোট ছোট ভালো কাজ করলেও জান্নাত দেয়। ইসলাম ছোট ছোট ভালো কাজ করলেও ইসলামে উপহার থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কাজ যত পৃথিবীতে আছে সমস্ত কাজের ভিতরে সব থেকে ছোট ছোট যদি ভালো আমল করো তার জন্য তুমি ভালো ফল তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাবে। আর যদি খারাপ কাজ করো তার বিনিময়ও তুমি হাতে নাতে দেখতে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের
দয়া কতটা থাকতে পারে এটা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন দয়া করে করে মানুষের জন্য জাহান্নামের ব্যবস্থা করবেন, জান্নাতের ব্যবস্থা করবেন, সেই সময় কিছু মানুষ জাহান্নামী হয়ে যাবে। ওই সমস্ত মানুষদের ভিতর থেকে এক নাম্বার জাহান্নামী আল্লাহর আদেশ পেয়ে গেছে, বাম হাতে আমলনামা পেয়ে গেছে, এরপরে সে জাহান্নামের দিকে দৌড়াতে দৌড়াতে যেতে থাকবে। ওই দৌড়ে যেতে যেতে সম্পূর্ণ জাহান্নামের কিনারা এসে গেছে। এমন সময় ওই বান্দারে আল্লাহ ডেকে বলবে, বান্দা এত আনন্দ চিত্তে জাহান্নামের দিকে কেন দৌড়াও? আল্লাহ পাকের প্রশ্নের উত্তরে ওই বান্দা ডেকে বলবে, আল্লাহ আমি জাহান্নামে যাওয়ার জন্য খুশি নই। পৃথিবীতে অনেক গুনাহ করেছিলাম, কিন্তু গুনাহের জন্য আমার অনেক ব্যথা ছিল, অনুশোচনা ছিল, অনেক অনুতপ্ত হয়েছিলাম, কিন্তু সময় সুযোগে হয়তো সম্পূর্ণরূপে ভালো করে খাঁটি তওবা হয়তো করতে পারেনি। কিন্তু রব্বুল আলামিন আজকে তোমার একটি মাত্র আদেশ, আমাকে জাহান্নামে যাওয়ার জন্য আমাকে কেউ আটকাতে পারবে না। তুমি আল্লাহ আদেশ করেছো জাহান্নামে যাওয়ার জন্য, আমি দৌড়ে দৌড়ে আল্লাহর এই একটাই আদেশ পালন করার জন্য আমি খুশি মনে জাহান্নামে যেতে রাজি। আল্লাহ পাক বলবে, বান্দা তোকে আর জাহান্নামে যাওয়া লাগবে না, আমি আল্লাহর নাম রহিম কিয়ামতের ময়দানে তোর উপরে অর্পণ করে তোকে আমি আল্লাহ দয়া করে জান্নাতে দিয়ে দিলাম। এটা ইসলামের সহজ পদ্ধতি, ইসলাম জান্নাতে যাওয়ার সুযোগ দেয়। যত গুনাহ করেছেন আজ থেকে গুনাহ ছাড়েন, অন্যায় ছাড়েন, যত কাজ আমার ভিতরে দুশ্চরিত্রবান কাজ আছে ছেড়ে দেন। দেখেন আল্লাহ আপনাকে ভালো বানাবে, আল্লাহ আপনাকে মডেল বানাবে, আইকন বানাবে, সমাজের সোসাইটির সব থেকে ভালো বান্দা আপনাকে আল্লাহ দেখিয়ে দেন। আল্লাহ পাকের দুই নাম্বার আরেকটি বান্দা জাহান্নামে যাবে, সম্পূর্ণ বাম হাতে আমলনামা, ঠিকানাও জাহান্নামী। ওই বান্দা জাহান্নামে যাবে আর বারবার পিছনে তাকাবে। বারবার পিছনে তাকানোর কারণে জাহান্নামের কিনারায় যখন পৌঁছে যাবে, আল্লাহ ডেকে বলবে, বান্দা এদিকে আয়, বারবার কেন পিছনে তাকাস? জাহান্নামী তুই হয়েই গেছিস, নতুন করে আর পিছনে কেন তাকাস? ওই বান্দা তখন বলবে, আল্লাহ তোমার নাম রহিম জানতাম, তোমার নাম রহমান জানতাম, আমি জানতাম তুমি সব থেকে বড় দয়াবান। আল্লাহ তোমার দয়া ভিক্ষার আশায় আমি শুধু বারবার পিছনে তাকাচ্ছিলাম, কখন তুমি একবার দয়া করে মায়া দিয়ে মমতা দিয়ে আমারে ডেকে বলবে, বান্দা তোকে আর জাহান্নামে যাওয়া লাগবে না, এই আশা নিয়ে আমি বারবার পিছনে তাকাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আশাধারী, রহমতের আশাধারী বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় ওকেও ডেকে বলবে, চলে আয়, তোকে আর নতুন করে জাহান্নামে যাওয়া লাগবে না, তুই জান্নাতে চলে যা। তিন নাম্বার আরেকজন ব্যক্তি, সে কি করবে? জাহান্নামের ভিতরে পড়ে থাকে। ও জাহান্নামে চলে গেছে, ঠিকানা জাহান্নাম, জাহান্নামের ভিতরে অলরেডি আছে, মানে জাহান্নামের বাসিন্দা, ও জাহান্নামেই আছে, পুড়ছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই সময় আল্লাহর দয়া ভিক্ষা চাইবে, আল্লাহ তোমার কাছে আমি শুধুমাত্র দয়া চাই, আমাকে শুধুমাত্র জাহান্নাম থেকে তুলে জাহান্নামের কিনারায় আমাকে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা এরপরে দ্বিতীয় আরেকবারও চাইবি না, ওয়াদা কর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দা ওয়াদা করে বলবে, আল্লাহ দ্বিতীয়বার একবার কিছুই চাইবো না। দ্বিতীয়বারে ওকে যখন জাহান্নামের কিনারায় রেখে ও তখন জাহান্নাম থেকে দূর জান্নাতের দরজা দেখতে পাবে। আল্লাহ পাকের কাছে দোয়া করে বলবে, দয়া ভিক্ষা চেয়ে বলবে, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাতের দরজার কাছে দিয়ে রাখো, ফেরেশতারাও তোমাকে জিজ্ঞাসা করবে না, কেউই কৈফিয়ত নেবে না, কারণ তুমি মালিক, তুমি শেষ, তুমি সবকিছু আল্লাহ, তোমার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই। আল্লাহর কাছে এরকম ভাবে যখন চাইবে, ওই বান্দাকে আল্লাহ জান্নাতের দরজার মুখে রেখে দেবে। ওই বান্দা আবার ওয়াদা ভঙ্গ করে আল্লাহর কাছে আবার চাইবে, আল্লাহ জান্নাতের দরজার কাছে যেহেতু এনে দিয়েছো, আল্লাহ এত নিয়ামত দেখতে পাচ্ছি, আল্লাহ এই নিয়ামত আমি আর লোভ সামলাতে পারি না, আল্লাহ শুধু শেষ ইচ্ছা জান্নাতের কোন নিয়ামত দেওয়া লাগবে না, শুধু জান্নাতের দরজার মুখে আমাকে বসিয়ে দাও।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে ওই বান্দাকে ডেকে বলবে, বান্দা সব ওয়াদা খেলাফ করে তোরে আজ শেষ নিয়ামত হিসাবে জান্নাতের নাজ নিয়ামত তোকে আমি আল্লাহ পাওয়ারও সুযোগ দিলাম, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। এই বান্দাটাকে আল্লাহ জান্নাত দেবে। কত বড় জান্নাত জানেন? এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত। ওই জান্নাতের ভিতরে আমার আর আপনার মতো গুনাহগার নাদান বান্দারে আল্লাহ জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেবেন। বলতে চাইছিলাম ইসলাম এতটাই সহজ, আপনার জাহান্নামে যাওয়া কঠিন, জান্নাতে যাওয়া সহজ। অতএব ছোট ছোট অন্যায়গুলোকে ছেড়ে দেয়। আল্লাহর ওয়াস্তে মন থেকে বলি, ছোট ছোট গুনাহগুলোকে ছেড়ে দেই, ছোট ছোট ভালো কাজ করতে শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও।